উপনির্বাচনের দিনও ব্যতিক্রম হল না, ফের প্রকাশ্যে ঠাকুরবাড়ির কোন্দল। মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের অভিযোগ, আজ ভোররাতে বীণাপানি দেবীকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছে তৃণমূল। পৌনে ৯টা নাগাদ গাড়িতে করে কয়েকজনের সঙ্গে ঠাকুরবাড়ি সংলগ্ন ভোট কেন্দ্রে যান বীণাপানি দেবী। ভোট দিয়েই বাড়ি ফেরেন তিনি। বীণাপানি দেবীকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল প্রার্থী মমতা বালা ঠাকুর। বেঙ্গালুরুর আনেকালে ট্রেন দুর্ঘটনা, লাইনচ্যুত বেঙ্গালুরু এর্নাকুলাম ইন্টারসিটি এক্সপ্রেসের ৯টি বগি, মৃত ১০ যাত্রী, আহত ৬০ জনেরও বেশি। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রেল সূত্রে খবর, আজ সকাল ৭টা ৪০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বেলাইন হয়ে বেশ কয়েকটি বগি উল্টে যায়। কর্ণাটক ও তামিলনাড়ু থেকে মোট ১০টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছেছে। জোর কদমে চলছে উদ্ধার কাজ। কিভাবে দুর্ঘটনা ঘটল খতিয়ে দেখছে রেল। বীরভূমে ফের তৃণমূল বিজেপি সংঘর্ষ, উত্তপ্ত ইলামবাজারের নিপতিপুর গ্রাম। বিজেপির দাবি, গতকাল রাত ১১টা নাগাদ তাদের কর্মীদের ওপর তৃণমূলের সশস্ত্র দুষ্কৃতীরা হামলা চালায়। অভিযোগ, হামলাকারীদের মধ্যে বহিরাগতরাও ছিল। বিজেপি পাল্টা প্রতিরোধ করলে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে বোমাবাজি। বিজেপির অভিযোগ, তাদের এক সমর্থকের বাড়িতে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সরব বিজেপি। যদিও সব অভিযোগ অস্বীকার করে শাসক দলের পাল্টা দাবি, প্রথমে বিজেপিই তাদের ওপর হামলা চালায়। বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। ছাত্রের নির্যাতিতার শ্বশুরের ওপর হামলার ঘটনায় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। ধৃত ৩ তৃণমূল কর্মীর বিরুদ্ধে জামিনযোগ্য ধারায় মামলা রুজু করল পুলিশ। অভিযোগ, মামলার প্রত্যাহারের হুমকি দিয়ে গতকাল নির্যাতিতার শ্বশুরের ওপর হামলা চালায় তৃণমূল কর্মীরা। ওই বৃদ্ধকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রাণহানির আশঙ্কার পাশাপাশি ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তোলেন নির্যাতিতা।